দশম শ্রেণী পুরাতন সিলেবাস 2025 সালের পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি তোমাদের জন্য রীতিমতো ভিডিও দিয়ে যাচ্ছি। আজকেও একটা ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করেছি। সেটা হলো বীজগণিতীয় রাশি থেকে পুরাতন সিলেবাসে ঢাকা বোর্ডের 2020 অঙ্কটা আসছে। এই অঙ্কটা আমি সলিউশন করব। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। পি প্লাস কিউ রুট থ্রি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার রুট সিক্স এবং এ সমান এত উৎপাদক করো এত এত এত। এই প্রমাণ করো যে পি স্কোয়ার 9√3/4 এ সমান m টু দি পাওয়ার 4 প্লাস 2 হলে দেখাও যে এত সমান এত। এটা একটা করে দিলাম। এখন আমরা সলিউশনে যাচ্ছি। প্রথমেই করছি খ নম্বর অঙ্কটা। কি করো? উৎপাদক করো 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে ফর্মুলা তৈরি করবো। এটা মাইনাস তো a² মাইনাস 2, তাহলে 2x এর দিলাম আমরা স্কোয়ার ফাঁক, তো এটা লিখলাম প্লাস বিটা লিখলাম আগে, বুঝতে সুবিধা হবে। 3y আর কি স্কোয়ার, দেখো 2 দুগুণে 4 3 3 9, তাহলে a² প্লাস b² মাইনাস, যেহেতু আছে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস 2 নিয়মের 2 ইন্টু a হলো কত 2x, b হলো কত 3y। এই দেখো এটা গুণ করলে 3 4 12xy, মানে গুণ করতে গেলে ঠিক আছে। মাইনাস 16z² সমান 2x, এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। অবশ্যই জানো a মাইনাস b হোল স্কোয়ার, 2x মাইনাস 3y এর কি দিব আমরা হোল স্কোয়ার, মাইনাস এটা 4 বর্গমূল 4z 4 4 16 z এর হোল স্কোয়ার, তাহলে হইল a² মাইনাস কি b²। অবশ্যই জানো a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z a প্লাস b। আরেকবার হবে এ হলো 2x মাইনাস 3y মাইনাস কত 4z। এটি আনসার, উৎপাদক এটা হয়ে গেল। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বাকি অঙ্কটুকু। খ নম্বর খ নম্বর আমরা লিখবো দেওয়া থেকে। কি লিখতে হবে? দেওয়া থেকে। দেখো দেওয়া আছে, কটা করতে গিয়ে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করব। দেওয়া আছে পি প্লাস কিউ সমান √3, √3 কত 3। আচ্ছা, এখন আমরা এটার থেকে মান বাইর করব। সুতরাং লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √, কত 6, √6। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটার ফর্মুলা দিব a² মাইনাস, অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান √, কত 6 ভাগ। এখন আমরা এর মান বসাবো। পি প্লাস কিউ এর মান হলো 3, লিখবো 3 পি মাইনাস কিউ সমান √, কত 6। এখন আমরা লিখতে পারি পি মাইনাস কিউ সমান 3 দিয়ে ভাগ করব, √, কত রে 6 এর, √, কি দিব 6। লক্ষ্য করো যে আমরা লিখবো পি মাইনাস কিউ 6 এর আমরা লিখতে পারি 3 দুগুণে 6, অর্থাৎ √3 পূরণ √, কত 2 হলো 6 হলো। আর √3 এর জন্য আমরা লিখতে পারি √3 এর কি হোল স্কোয়ার, √3 এর কি হোল স্কোয়ার লেখা যাবে, অর্থাৎ 3। তাহলে √3 এর হোল স্কোয়ার হলে 3 হয়, তাহলে √3 আর √3 কাটা দিলে নিচে থাকবে একটা কত √3, কে লিখবো আমরা
পি মাইনাস কিউ সমান, ওইটা যদি কাটা দেই তাহলে সে একটা রুট থ্রি থাকবে। কি থাকবে? একটা রুট ওভার থ্রি। আর উপরে কত আছে? রুট ওভার কত আছে? টু। লক্ষ্য করো, এই রুট ওভার থ্রি মানে দিবা রুট ওভার থ্রি, তাহলে একটা রুট ওভার থ্রি রাখলাম, এটা কাটা দিলাম, তাহলে হইল থ্রি রুট ওভার টু বাই কত? রুট ওভার থ্রি। এটা তো কাটাই গেল, বা দুইটার জন্য এটা কাটা গেল। আমরা প্রথমটাকে নাম রাখবো এক নম্বর ইকুয়েশন। এটাকে রাখবো আমরা কত নম্বর? 2 নম্বর। লক্ষ্য করো, আমরা নাম রেখে দিলাম। এখন আমরা এই করতে হবে, আমাদের ফর্মুলা লিখবো। এই অঙ্কটা তো এটা তোমার প্রমাণ করতে হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান এত। আমরা লিখতে পারি 4, একটা অনুসিদ্ধান্ত আছে 4 পি কিউ। লক্ষ্য করো, 4 পি কিউ সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস, এটা একটা অনুসিদ্ধান্ত 4 পি কিউ, এটা পি প্লাস কিউ, এটা মনে রাখতে হবে পি মাইনাস কিউর কি লিখবো আমরা? হোল স্কোয়ার। এটা সমান এটা লেখা যায়। তাহলে 4 পি কিউ বাই করতেছি, পি প্লাস কিউর মান আমাদের কত? 3। কত আছে এখানে? 3। পি প্লাস কিউ সমান 3 না, শুধু রুট ওভার 3 কি আছে এখানে? রুট ওভার 3। তাহলে আমাদের দেখো, আমি সংশোধন করে দিচ্ছি, এটা খুব সমস্যা হচ্ছে। এটা কিন্তু রুট ওভার 3, পি প্লাস কিউ এর মান কত? রুট ওভার 3। নিচে যাবে কত? রুট ওভার 3। লক্ষ্য করো, রুট ওভার 3। তাহলে রুট ওভার 3 নিচে গেলে রুট 6 মানে রুট 3 রুট 2, নিচে আছে কত? রুট ওভার 3। সরি, এটা একটু সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। লক্ষ্য করো, 3 এর জন্য রুট 3 রুট 2 6, আর নিচে আছে রুট ওভার কত? 3। এই 3 3 এ কি কাটা গেল? পি মাইনাস কিউ কত পাওয়া গেল এখানে? রুট 2। কত পাওয়া গেল? রুট 2। এটা 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার। আর পি প্লাস কিউ হলো কি পেয়েছি আমরা? রুট 3। আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা পি প্লাস কিউর মান এনে কি বসাবো? রুট ওভার 3 স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান হলো রুট 2। কি দিব আমরা? রুট 2 স্কয়ার। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 পি কিউ সমান রুট 3 স্কয়ার করলে হবে 3 মাইনাস 2। এটা এনে ভা দিয়ে যাও, ভা 4 পি কিউ সমান হলো 1 বিয়োগ করলে, তাহলে পি কিউ বাইর করলে আমরা ভাগ করব, পি কিউ সমান 1 এর ভাগ করব 4 দ্বারা। যে পি কিউর মান আমরা কত পাইলাম? 1 বাই কত? 4। এখানে আমরা কি রাখি? পি কিউ 1 বাই কত? 4 পেয়ে গেলাম। আচ্ছা, পি কিউর মান পাইলাম। এখন আমাদের অঙ্কের ডাকতে হলো, বাইর করতে হবে কত? প্রমাণ করতে হবে পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার সমান 9 রুট 3 ডিভাইডেড বাই কত? 4। এখন আমরা প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড দেখব। ফর দেওয়া আছে, ফর লেফট হ্যান্ড সাইড হয়তো আমরা করতেছি, লিখব লেফট হ্যান্ড সাইড সমান পি প্লাস কিউর মান পেয়েছি আমরা রুট ওভার কত? 3। আর পি মাইনাস কিউ এর মান পেয়েছি আমরা কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড ডাকতে হলো পি কিউব প্লাস কিউ কিউব। এটাকে আমরা অনুসিদ্ধান্ত করব, পি কিউ প্লাস বি কিউব মানে পি প্লাস কিউ তার হোল কিউব মাইনাস
3ab মানে পি কিউ ইন্টু পি প্লাস কত কিউ। লক্ষ্য করো পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর মান হলো √3 দেওয়া আছে, পি প্লাস কিউ √3। লক্ষ্য করো কিউব মাইনাস 3 ইন্টু বা পূরণ যা পারলে হবে পি কিউ সমান 4/1। এই যে লিখে রাখছি আগে, পি কিউ হলো 4/1 মান দেওয়া আগে যে করছি। লক্ষ্য করো পূরণ পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর মান হলো কত কত 3, √3। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা √3 এর হোল কিউব অর্থাৎ 2টা √3, 3টা √3, 2টা √3 হইলো কি 3, আর একটা হইতেছে কত 3। হ্যাঁ, √3 কিউব মানে 2টা √3 হইলো 3 আর একটা √3 হইলো 3টে। মাইনাস এখানে আমরা এই করব নিচে হলো কত 4, নিচে হলো 4 আর উপরে হইতেছে 3√3, 3 কত 3, 3√3। এটা উপরে নিচে তো 4, উপরে হলো 3√3। এখন তার লসাগু করি কত 4। এখন এটার নিচে 1 আছে, যদি ভাগ করি 4, 3 4 কত হয় 12, 12√3 মাইনাস 4 দিয়ে ভাগ করলে 1, 3√3 সমান আমরা লিখব 12 থেকে 3 গেলে 9, 9√3 তো আছেই ডিভাইডেড বাই কত 4। তারা এটা বলছিল এই যে লেফট হ্যান্ড সাইড 9√3/4, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রমাণ দেওয়া ছিল, এটা হয়ে গেছে 9√3/4। এই অঙ্ক শেষ। এখন আমরা গতে আসি, এই জিনিসপত্র তৈরি হয়ে গেল না, তাই না একবারই ভিডিও করে দিচ্ছি। এখন আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা একটু ডাক লাগবে, বন্ধ আছে না ভিডিওটা, বন্ধ করে দাও। করো এখানে দেওয়া থেকে করতে হবে, উদ্দীপে ঘ করলে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে a সমান y⁴ প্লাস 1/y⁴। এটা দেওয়া আছে। a সমান আমাদের এখানে লেখা আছে, a সমান লিখতে পারি m⁴। লক্ষ্য করো a সমান m⁴ প্লাস 4m²। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, প্লাস 2 m² প্লাস 4m² প্লাস 2, ওই যে বইয়ে দেওয়া আছে ডাকটা, সমান আমরা লিখব y⁴ প্লাস 1/y⁴। এখন আমরা এটাকে অনুসিদ্ধান্তে পাল্টে পারি, লিখব m⁴ প্লাস 4m² প্লাস 2 সমান এটা পালাই স্কোয়ার প্লাস b² এর অনুসিদ্ধান্তে আমরা একটু দেখাই দিতে পারি y² এর স্কোয়ার প্লাস 1/y² এর হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস b² এর অনুসিদ্ধান্ত। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, m⁴ প্লাস 4m² প্লাস 2 সমান এটা আমরা পাল্টে পারি a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ y² প্লাস 1/y² এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ y²
ইন্টু 1/y², এটা এটা কাটা গেল। এখন আমরা লিখব ভা m⁴ প্লাস 4m² প্লাস 2, এইটা আমরা এবারে প্লাস করে নিয়ে আসলাম, মাইনাসটা কি হয়ে আসলো, প্লাস করে 2, এটা রয়ে গেল y² প্লাস 1/y² এর হোল স্কোয়ার আছে এখানে, হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখন আমরা লিখতে পারি m⁴ প্লাস 4m² প্লাস 4 সমান y² প্লাস 1/y² এর কি লিখবো আমরা, হোল স্কোয়ার। এখন আমরা এখানে আসবো লক্ষ্য করো, এটাকে আমরা দেখি ফর্মুলা পাল্টে পারি কিনা। m² এর দিলাম হোল স্কোয়ার a² প্লাস b ধরলাম 4 এর লিখলাম প্লাস 2², এটা আছে প্লাস দিলাম প্লাস 2 নিয়মের 2 ইন্টু m² ইন্টু 2ab, এতে করে কোনো ক্ষতি হয় নাই। m4m² প্লাস কত 2 সমান লিখবো আমরা, এটা তো এটা করবো a² প্লাস 2ab, আর এটা তো 2² লিখতেই হবে, সমান আছে এখানে y² প্লাস 1/y² এর কি হোল স্কোয়ার। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লিখবো এটা সমান m² প্লাস 2 তার হোল স্কোয়ার লেখা যাবে, a প্লাস b হোল স্কোয়ার সমান y² প্লাস 1/y² এর কি হোল স্কোয়ার। এই 2 কি কাটা গেল, এই 2 কাটা উভয় পক্ষে। এখন আমরা লিখতে পারি, এটা আগে লিখে ফেলাই, y² প্লাস 1/y² m² প্লাস 2, এটা আগে আনলাম প্লাস 2। এখন আমাদের মানটা বাইর করতে হবে y² মাইনাস কত 1। এখন আমরা এটারে কোন সিদ্ধান্ত দুইটা আছে, একটা প্লাসে আছে আর একটা কিসে আছে, মাইনাসে আছে। তাহলে আমরা লিখতে পারবো, কি লিখবো, y মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটা ফর্মুলা আছে, এটা মাইনাস প্লাসও দিলে এটা মাইনাস দিলে এটা প্লাস, এটা আমরা বুঝবো যে মাইনাস আছে যে এই জন্য মাইনাস দিতে হবে। 2 ইন্টু y ইন্টু 1/y সমান রইল কত, m² প্লাস 2। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা y মাইনাস লিখব, এই y কেটে দিলাম, আমরা লিখব y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান এই m² প্লাস 2 তার লগে এই পারে এটা মাইনাস হয়ে গেল, প্লাস 2টা এই পারে গেলে কি হবে, -2। হ্যাঁ, পাক্কা এটা টাইপ চেঞ্জ করে নিয়ে গেছি। এখন আমরা লিখব y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান এই 2 কাটা কি হলো আমাদের m² হলে, লক্ষ্য করো m² বন্ধনী দিতে পারি, তাহলে আবার 2 এ কি কাটা গেল, ওর পক্ষে বর্গ যেহেতু 2 কাটা। এখন আমরা লিখব লিখতে পারি y মাইনাস, লিখব y মাইনাস 1/y, 2 তো কাটাই হয়ে গেছে, সমান কি রইল এখানে m, এখানে কি রইল m। ফলটা কিন্তু এটা প্রমাণ করতে হবে, এত এটা হইতে হইব, দেওয়া আছে এখানে, এটা আমরা লসাগু নেই, কি লসাগু হলো y, এটা একটা 1 আছে, 1 দিয়ে ভাগ করলে y কি হয়, y² মাইনাস কত 1 সমান m, সমান কত m ভাগ। এখন আমরা এটার নিচে 1 ধরব, আর যদি গুণ করি তাহলে y² মাইনাস 1 আমার আগের দরকার, এটা করে লাই,
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর এম এ আর ওয়াই গুণ দিলে কত হয় এম ওয়াই। এই যে প্রমাণ হয়ে গেল, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান এম ওয়াই প্রুভড। কি হয়ে গেল? প্রমাণিত হইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তবে আমি তোমাদেরকে বিশেষভাবে একটা তোমাদের জানাচ্ছি, তোমরা সবাই আমার ক্লাসগুলো সাবস্ক্রাইব করবে। যারা কোরআন সিলেবাসটা তাদের অত্যন্ত দরকারি তোমাদের পরীক্ষার সামনে। আমি রীতিমতো এইভাবে প্রত্যেক সপ্তাহ থেকে ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে যাব। তোমরা আমার ক্লাসগুলো লাইভ দিবে এবং তোমরা সবাই ক্লাসগুলো দেখবে, একজনকে আরেকজন উৎসাহিত করবে। তোমরা ভালো থাকো। খুদা হাফেজ। আজকে শেষ।